परहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतावेशजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शताशी श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जगद्गुरु श्री श्रील प्रभुपाद जी की जय। अवधूत कुलचरमणि श्रील गौर दास बाजी महाराज जी की जय। श्री श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजानंद समागत भक्तवृंद की जय। शुद्ध श्री रूपानुग भक्ति धारार भगीरथ ओं विष्णुपाद सच्चिदानंद श्री श्रील भक्त ठाकुर महाशयर जैव धर्म तृतीय अध्याय। नैमित्तिक धर्म असम्पूर्ण हेय मिश्र ও অচিরস্থায়ী। দ্বিতীয় অধ্যায় পরমহংস বাবাজী মহারাজ বলেছিলেন যে নৈমিত্তিক ধর্মের কথা আর এক সময় বলব। তৃতীয় অধ্যায়ে সেই বিষয় রয়েছে। এক দিবস এক প্রহর রাত্রের পর সন্ন্যাসী ঠাকুর হরিনাম গান করিতে করিতে শ্রী গদ্রুমের উপবনের একান্তে একটি উচ্চভূমিতে বসিয়া উত্তর দিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন। তখন পূর্ণচন্দ্র উদয় হইয়া শ্রী নবদ্বীপ মণ্ডলে একটি অপূর্ব শোভা বিস্তার করিয়াছিল। অনতি দূরে শ্রী মায়াপুর নয়নগোচর হইতে লাগিল। সন্ন্যাসী ঠাকুর বলিতে লাগিলেন, আহা, ওই যে একটি আশ্চর্য আনন্দময় ধাম দেখিতেছি। বৃহৎ বৃহৎ রত্নময় অট্টালিকা, মন্দির ও তোরণসমূহ কিরণমালা বিস্তার করিয়া জাহ্নবীর তীরমণ্ডলকে উজ্জ্বলিত করিতেছে। অনেক স্থানে হরিনাম সংকীর্তনের শব্দ তুমুল হইয়া গগনমণ্ডলকে বিদারিত করিতেছে। নারদের ন্যায় কত শত ভক্তগণ বিনাযন্ত্রে নাম গান করিতে করিতে নৃত্য করিতেছেন। কোন দিকে শ্বেতকলেবর দেবদেব মহাদেব ডম্বরু ধরিয়া হা বিশ্বম্ভর দয়া কর বলিয়া উদ্দণ্ড নৃত্য করিতে করিতে পতিত হইতেছেন। চতুর্মুখ ব্রহ্মা কোন স্থলে বসিয়া বেদবাদী ঋষিদিগের সভায় মহান প্রভুর বই পুরুষঃ সত্যস্যৈষঃ প্রবর্তকঃ সুনির্মলা মীমাং প্রাপ্তিমিশান জ্যোতিরব্যয়ঃ এই বেদমন্ত্র পাঠ করিয়া ইহার নির্মল ব্যাখ্যা করিতেছেন। সেই পুরুষই মহাপ্রভু, তিনিই বুদ্ধিবৃত্তির প্রবর্তক। তাঁহার কৃপায় সুনির্মলা শান্তি প্রাপ্তি ঘটে। তিনি নিয়ন্তা ও অব্যয়। অনেক সময় শ্লোকের পদান্তর হয়, অন্যত্র এই শ্লোকেই সুনির্মলা মীমাং শান্তি মিশাম এই কথা আছে। শান্তি মিশাম, আর এখানে রয়েছে প্রাপ্তি মিশানো। প্রাপ্তিম ঈশান শান্তি মিশান, সুতরাং দুই পদই হয় এই শ্লোকে। কোন স্থলে ইন্দ্রাদি দেবতাগণ জয় প্রভু গৌরচন্দ্র জয় নিত্যানন্দ বলিয়া লম্ফঝম্প প্রদান করিতেছেন। পক্ষী সকল ডালে বসিয়া গৌরনিতাই বলিয়া রব করিতেছে। ভ্রমর সকল গৌর নাম রসপানি মত্ত হইয়া চতুর্দিকে পুষ্পোদ্যানে গুনগুন শব্দ করিতেছে। প্রকৃতি দেবী সর্বত্র গৌররসে উন্মত্ত হইয়া আপন শোভা বিস্তার করিতেছেন। আহা, আমি দিবসে যখন শ্রী মায়াপুর দর্শন করি তখন তো এ ব্যাপার দেখিতে পাই না, আজ বা কি দেখিতেছি। তখন শ্রী গুরুদেবকে স্মরণ করিয়া বলিতেছেন, প্রভু, আজ জানিলাম আপনি আমাকে কৃপা করিয়া অপ্রাকৃত মায়াপুর দর্শন করাইলেন। আজ হইতে আমি শ্রী গৌরচন্দ্রের নিজজন বলিয়া পরিচয় দিবার একটি উপায় সৃজন করিব। আমি দেখিতেছি যে অপ্রাকৃত নবদ্বীপে সকলেই তুলসীমালা, তিলক ও নামাক্ষর ধারণ করিয়াছেন, আমিও তাহা করিব। বলিতে বলিতে সন্ন্যাসী ঠাকুরের এক প্রকার অচেতন অবস্থা উপস্থিত হইল। রাত্রিবেলা এক প্রহর রাত্রের পর এই নবদ্বীপের নিত্য রূপ দেখলেন। কোথা থেকে দেখছেন? শ্রী প্রদ্যুম্ন কুঞ্জ
গোদ্রুমে। সুতরাং সেখান থেকে মায়াপুর উত্তর দিক। তবে এইখানে আমাদের একটি বিষয় নিশ্চিত করা উচিত, দেখছেন তখন তো সনাতন গোস্বামীপাদ প্রকট ছিলেন, তার পরবর্তীকালেই প্রদ্যুম্ন ব্রহ্মচারী প্রকট রয়েছেন মহাপ্রভুর পার্ষদ। শ্রী মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থান। পরবর্তীকালে গঙ্গার গতিপথ পরিবর্তন হলে তখন বাসিন্দাগণ সরে গেলে, যদিও যোগপীঠ কখনো গঙ্গার নিচে যাননি একথা বলা আছে, তবে গঙ্গার গতিপথ পরিবর্তন হলে সেখানে যে শ্রী মায়াপুর নগরী নবদ্বীপ মণ্ডলের অন্তর্গত, সেখানকার অধিবাসীরা সরে গিয়েছিলেন। সুতরাং এই যে বর্ণনা দিচ্ছেন ঠাকুরমশাই এখানে, সেইটি মহাপ্রভুর লীলার অব্যবহিত পরেই। সুতরাং তখনও মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রী মায়াপুর ইত্যাদি প্রকাশিত। অতএব শ্রী গোদ্রুম থেকে উত্তর দিকে শ্রী মায়াপুর দেখা যাবেই, এটাই স্বাভাবিক। আর শ্রীল ভক্তিমোহন ঠাকুর পরবর্তীকালে যখন এসে প্রায় 400 বছর পরে যখন শ্রী মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থান আবিষ্কার করলেন, তখন কিন্তু তিনি ছিলেন ওই রানীর ধর্মশালা শ্রী নবদ্বীপে গঙ্গার পশ্চিম তীরে, যেখান থেকে প্রায় উত্তর দিকে শ্রী মায়াপুর। অতএব মহাপ্রভুর লীলার অব্যবহিত পরের সময়ে যে বর্ণনা জৈব ধর্মে রয়েছে, সেইটা দেখে কেউ যেন আবার মনে না করেন এই তো উত্তর দিকে বলছেন, তাহলে নিশ্চয়ই বর্তমানকালে যে জায়গাটিকে মায়াপুর বলে যোগপীঠের সঙ্গে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, তাহলে সেখানটাই দেখেছিলেন। তা একদমই নয়। ঠাকুরমশাই যখন দেখেছিলেন তখন ওই উত্তর দিকে দেখেছিলেন নবদ্বীপ থেকে বল্লাল দিঘির এক কোণে। বল্লাল দিঘি পৃথুকুণ্ড শ্রী চৈতন্য মঠের দক্ষিণ দিকে যে বিরাট এখন জমি পড়ে আছে, সেইখানটা হচ্ছে সত্যযুগের পৃথুকুণ্ড, সেইখানটা হচ্ছে বল্লাল দিঘি, তার এক কোণে। অতএব যোগপীঠের সঙ্গে ঘুলিয়ে দেওয়ার এখানে কোনো উপায় নেই। তবে ইনি যে সময় দেখছেন তখন শ্রী মায়াপুর প্রকাশিত মহাপ্রভুর আবির্ভাব স্থান রূপে মহাপ্রভুর গৃহ, এবং সেইটি উত্তর দিকেই দেখবেন, কারণ শ্রী গোদ্রুম থেকে দেখছেন। তো এখানে শ্রী নবদ্বীপের নিত্যরূপ দেখলেন। ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি দেবগণ নিত্য নবদ্বীপে কি হয় বোঝা যাচ্ছে, এবং পক্ষীগণ ডালে বসে, পাখিরা ডালে বসে গৌরনীতায় বলে রব করছে। এখানে পাখিরা বলতে পারে না, এখানে পাখিরা তাদের নিজেদের স্বরে, নিজেদের সুরে, নিজেদের ভাষায় গান গান। নিত্য নবদ্বীপে পাখিরা গৌরনীতাই নাম বলেন। এই দর্শন করে তিনি বললেন যে গৌর সুন্দর যখন নিজজন বলে পরিচয়, এই কৃপা যখন আমি পেলাম, সন্ন্যাসী ঠাকুর পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজকে বললেন যে আপনি যখন কৃপা করে আমাকে শ্রী মায়াপুরের নিত্যরূপ দর্শন করালেন, তো এখন থেকে, আজ থেকে আমি শ্রী গৌরচন্দ্রের নিজজন বলে পরিচয় দেওয়ার একটা উপায় তৈরি করব। আমি দেখছি যে অপ্রাকৃত নবদ্বীপে সকলেই তুলসীমালা, তিলক এবং নামাক্ষর ধারণ করেন, আমিও সেইটি করব। এই বলতে বলতে প্রায় অচেতন হয়ে গেলেন, এক প্রকার অচেতন অবস্থা হল। অতি অল্পক্ষণের মধ্যেই আবার ঠাকুরের জ্ঞান হইল, সন্ন্যাসী ঠাকুরের জ্ঞান হইল বটে, কিন্তু সে অপূর্ব চিন্ময় ব্যাপার সকল আর নয়নগোচর হইল না। তখন সন্ন্যাসী ঠাকুর কাঁদিতে কাঁদিতে বললেন, আমি বড় সৌভাগ্যবান, যেহেতু শ্রী গুরু কৃপা লাভ করিয়া ক্ষণকাল শ্রী নবদ্বীপ ধাম দর্শন করিলাম। আমাদের ঠাকুর মহাশয় লিখেছেন শ্রী ভজন রহস্যে, আর নাহি ভেলো দর্শন। এই একবার দেখা দিলেন, তারপরে আর দেখা দিলেন না। তিনি নিত্যসিদ্ধ পার্ষদ, কিন্তু লীলায় এইরকম হয়। সাধকের কিরকম হবে সেরকম বর্ণনা করে তিনি দেখিয়ে দিয়েছেন। এখানে ওই সন্ন্যাসী ঠাকুর ওই রাত্রি 1 প্রহরের পরে যেটা দেখলেন, সেইটা পরে আর দেখতে পেলেন না। অতএব বুঝতে পারলেন যে তখন অপূর্ব চিন্ময় যেসব ব্যাপার দেখেছিলাম, সেটা নিত্য নবদ্বীপের রূপ। আমরা অনেক সময় নিত্য নবদ্বীপে যাওয়ার চেষ্টা করি, কিন্তু গ্রাম ভাবনায় এবং আমাদের অনর্থাদি থাকার জন্য, অপরাধ অনর্থ থাকার জন্য খুব সৌভাগ্যবান না হলে নিত্যধামের দর্শন পাওয়া যায়। সেখানে গিয়েও রাস্তা হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, পিচের গন্ধ উঠছে, বিভিন্ন হোটেল রয়েছে, সেখানে বিভিন্ন রকম রান্না দেওয়া হচ্ছে। যদিও অনেক বছর আগে
শ্রীমৎ তৎপর মহারাজ তিনি হাইকোর্টে গিয়ে অর্ডার নিয়ে এসেছিলেন যে মায়াপুরে অমেদ্য পেঁয়াজ রসুন এসব কোনো রকম রান্না করা যাবে না, হাইকোর্টের অর্ডার আছে। কিন্তু এখন ব্যবসার খাতিরে এসে গেছেন, তারা এইসব করছেন, হোটেল করছেন, থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, এইসব আমরা এইসবই দেখতে পাই, নিত্য নবদ্বীপের রূপ দেখতে পাই। সন্ন্যাসী ঠাকুর যখন আবার চেতনা ফিরে পেলেন, তখন আর এই অপূর্ব নিত্য নবদ্বীপের যে ব্যাপার সকল, যে রূপ, সেইটা আর দেখতে পেলেন না। তখন কাঁদতে লাগলেন এবং গুরু কৃপায় একবার যে দর্শন হচ্ছে ক্ষণকালের জন্য, অল্প সময়ের জন্য শ্রী নবদ্বীপ ধাম দর্শন করেছেন, সেই জন্য নিজেকে সৌভাগ্যবান জানলেন। পরদিন সন্ন্যাসী ঠাকুর স্বীয় দণ্ডটি জলে বিসর্জন দিয়া গলদেশে ত্রিকণ্ঠী তুলসী মালা ও ললাটে ঊর্ধ্বপুণ্ড ধারণ করিয়া হরি হরি বলিয়া নাচিতে লাগিলেন। গদ্রুমবাসী বৈষ্ণববর্গ তাহার অপূর্ব নূতন বেশ ও ভাব দর্শন করিয়া তাহাকে ধন্য ধন্য বলিয়া দণ্ডবৎ প্রণাম করিতে লাগিলেন। সন্ন্যাসী ঠাকুর ওই সময় একটু লজ্জিত হইয়া বলিলেন, ভালো, আমি বৈষ্ণবদিগের কৃপাপাত্র হইবার জন্য বৈষ্ণব বেশ গ্রহণ করিলাম, কিন্তু এ আবার একটি দায় উপস্থিত হইল। আমি শ্রী গুরুদেবের মুখে বারংবার এ কথাটি শুনিয়াছি, তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত 20-21। তখন যে বৈষ্ণবগণকে গুরু বলিয়া মনে করি, তাহারা আমাকে প্রণাম করিতেছেন, আমার কি গতি হইবে? এইরূপ চিত্তে আলোচনা করিতে করিতে পরমহংস বাবাজীর নিকট গমন করত তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। গুরুদেব পরমহংস শ্রী প্রেমদাস বাবাজী মহারাজের কাছে তিনি শুনেছেন মহাপ্রভুক্ত শ্রী শিক্ষাষ্টকের 3য় শ্লোক, তৃণাদপি শুনিছ হন ভক্ত তররূপী সহিষ্ণু হন, নিজে অমানি হন এবং সকলকে সম্মান দান করে সর্বদা কীর্তন করেন, তখনই কীর্তনীয় সদাহরি অর্থাৎ শুদ্ধ নাম উদিত হন। যদি তৃণাদপি শুনিচ না হন, যদি তররূপী সহিষ্ণু না হন, যদি নিজে অমানি না হন, যদি সকলকে যার যেরকম স্থিতি সেই অনুসারে মান না দেন, তাহলে শুদ্ধ হরিনাম হয় না। এটা হলে তখন কীর্তনীয় সদাহরি। উনি বলছেন যে এটা তো গুরুদেবের মুখে বারবার শুনেছি, তাহলে যে বৈষ্ণবগণকে প্রকৃত গদ্রুমবাসী যারা ধামবাসী বৈষ্ণব, তাদেরকে গুরু বলে মনে করি, তাঁরা আবার আমাকে প্রণাম করছেন, তাহলে আমার কি গতি হবে? এইরকম আলোচনা করতে করতে তিনি গুরুদেব বাবাজী মহারাজের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মাধবী মণ্ডপে আসীন হইয়া বাবাজী মহাশয় হরিনাম করিতেছিলেন। সন্ন্যাসী ঠাকুরের সম্পূর্ণ বেশ পরিবর্তন ও নামে ভাবোদয় দেখিয়া প্রেমাশ্রু বর্ষণ দ্বারা স্বীয় শিষ্যকে স্নান করাইতে করাইতে তাহাকে আলিঙ্গন করিলেন। বলিলেন, ওহে বৈষ্ণব দাস, আজ তোমার মঙ্গলপূর্ণ দেহ স্পর্শ করিয়া আমি কৃতার্থ হইলাম। মাধবী মণ্ডপ প্রদ্যুম্ন কুঞ্জের একটি মণ্ডপ, মাধবী মালতী মণ্ডপও বলেছেন অন্য ক্ষেত্রে, সংক্ষেপে মাধবী মণ্ডপ। সেখানে বাবাজী মহারাজ হরিনাম করছিলেন। এই সন্ন্যাসী ঠাকুর তখন কিন্তু তিনি তাঁর এই সন্ন্যাস দণ্ড আদি জলে ফেলে দিয়েছেন, পরিত্যাগ করেছেন। অতএব তাঁর সম্পূর্ণ বেশ পরিবর্তন। এখন এই বৈষ্ণবের ত্রিকণ্ঠী তুলসী মালা, কপালে তিলক ইত্যাদি এবং বেশ পরিবর্তন দেখে ও হরিনামে ভাবোদয় হয়েছে, এই দেখে প্রেমাশ্রু বর্ষণ দ্বারা খুব আনন্দ হয়েছে গুরুদেবেরও। জড়িয়ে ধরলেন, তার চোখের জল পড়ছে গায়ে। বললেন, ওহে বৈষ্ণব দাস, নাম হয়ে গেল, ওহে বৈষ্ণব দাস, আজ তোমার এই মঙ্গলপূর্ণ দেহ স্পর্শ করে আমি কৃতার্থ হলাম। তার এই মঙ্গলপূর্ণ দেহকে স্পর্শ করে গুরুদেব বলছেন আমি কৃতার্থ হলাম, এরকম হয়? ভাবোদয় হয়েছে দেখে শিষ্যকে স্পর্শ করে গুরুদেব আনন্দিত হচ্ছেন। একজন জীব, তিনি ওই মায়াবাদের পরমহংস ছিলেন, সেখান থেকে উন্নীত হয়ে এখন বৈষ্ণব দাস হয়েছেন, তাকে স্পর্শ করে গুরুদেব বলছেন আমি কৃতার্থ হলাম। এই কথা বলিবা মাত্র সন্ন্যাসী ঠাকুরের পূর্ব নাম দূর হইল। এই যে বললেন, ওহে বৈষ্ণব দাস, অতএব নাম দেয়া হলো। এখনো এখানে কোথাও আমরা কিন্তু ওই দীক্ষা মন্ত্র দিয়েছেন এখনো দেখা যাচ্ছে না। তিনি যখন আত্মসমর্পণ করেছেন তখনই গুরুপাদ পদ্ম বলে মেনে নিয়েছেন।
এবং সেই সময়ে তারপর তার এই রুচি ইত্যাদি উপস্থিত হয়েছে। শ্রদ্ধায় সাধুসঙ্গ, সাধুসঙ্গে অনর্থনিবৃত্তি, ভজনক্রিয়া, নিষ্ঠা, রুচি, এবং এখন ভাবোদয় হয়েছে। তখন ওহে বৈষ্ণব দাস বললেন। এতেই তার আগের যে নাম ছিল, শঙ্কর সন্ন্যাসীর যে নাম ছিল, সেইটি দূর হয়ে তার নাম হলো বৈষ্ণব দাস। এই কথা বলিবা মাত্র সন্ন্যাসী ঠাকুরের পূর্ব নাম দূর হইল। এখন বৈষ্ণব দাস নামে তিনি পরিচিত হইলেন। সন্ন্যাসী ঠাকুর আজ হইতে একটি অপূর্ব জীবন লাভ করিলেন। মায়াবাদী সন্ন্যাসী বেশ, সন্ন্যাসাশ্রমের অহংকারপূর্ণ নাম এবং আপনাকে মহৎবুদ্ধি, এ সমস্ত দূর হইল। এই যে মহৎবুদ্ধি ছিল না, আগে উনি তো একজন বৈষ্ণবকে দর্শন করেছিলেন, যিনি নিতাই গৌরের নাম নিয়ে প্রেমে আনন্দে যাচ্ছিলেন, কিন্তু যেহেতু তখন তার পরমহংস ভাব যে আমি এই শঙ্কর সন্ন্যাসী এবং আমি পরমহংস দশা লাভ করেছি, সেহেতু ওই পরমহংসের অহংকারে তিনি সেই বৈষ্ণবের কীর্তনে আনন্দিত হয়েও তার সঙ্গে কথা বলতে পারেননি। এখন সেই সব অহংকার পূর্ণ নাম, সন্ন্যাসী নাম যে ছিল, শঙ্কর সন্ন্যাসী হিসেবে তার যে নাম ছিল, সেই অহংকারপূর্ণ নাম, কারণ শঙ্কর সন্ন্যাসীদের নাম অহংকারপূর্ণ হয় কারণ তারা তো নিজেদেরকে ব্রহ্ম মনে করেন, অতএব সেই অনুসারে একটি নাম তাদের থাকে। যেমন তার যে মায়াবাদী গুরুদেব ছিলেন, তার নাম ছিল সচ্চিদানন্দ সরস্বতী। আমরা কয়েকদিন আগে পড়েছি না, কয়েক সপ্তাহ আগে, সচ্চিদানন্দ সরস্বতী। তাঁদের যে সচ্চিদানন্দ, সেটি ওই ব্রহ্মানন্দ পর্যন্ত। এই ধরনের মায়াবাদী সন্ন্যাসী বেশ এবং সন্ন্যাসাশ্রমের যে অহংকারপূর্ণ নাম এবং নিজেকে মহৎ বুদ্ধি করা, এই সমস্ত দূর হল। অপরাহ্নে শ্রী প্রদ্যুম্ন কুঞ্জে শ্রী গদ্রুম ও শ্রী মধ্যদ্বীপবাসী অনেকগুলি বৈষ্ণব পরমহংস বাবাজী মহাশয়কে দর্শন করিতে আসিয়াছিলেন। পরমহংস বাবাজী মহাশয়কে পরিবেষ্টন করিয়া সকলে বসিয়াছেন। সকলেই তুলসীমালায় হরিনাম জপ করিতেছেন। কেহ কেহ হা গৌরাঙ্গ নিত্যানন্দ, কেহ কেহ হা সীতানাথ, এবং কেহ কেহ হে জয় সচিনন্দন, এইরূপ বলিতে বলিতে চক্ষের জলে ভাসিতেছিলেন। বৈষ্ণব সকল পরস্পর ইষ্টগোষ্ঠী করিতেছেন। সমাগত বৈষ্ণব সকল তুলসী পরিক্রমা করিয়া বৈষ্ণবদেহকে দণ্ডবৎ প্রণাম করিতেছেন। এমন সময় বৈষ্ণব দাস আসিয়া শ্রী বৃন্দাদেবীকে পরিক্রমা করিয়া বৈষ্ণবগণের পদরজে গড়াগড়ি দিতে লাগিলেন। কোন কোন মহাত্মা করণাকর্ণী করিয়া বলিতে লাগিলেন, ইনি না সেই সন্ন্যাসী ঠাকুর, আজ ইহার কি আশ্চর্য মূর্তি হইয়াছে। বিকালবেলায় শ্রী প্রদ্যুম্ন কুঞ্জে শ্রী গদ্রুমদ্বীপ এবং শ্রী মধ্যদ্বীপবাসী অনেক বৈষ্ণব পরমহংস বাবাজী মহারাজের সঙ্গে দেখা করতে এলেন। পরমহংস বাবাজী মহারাজ মহাবৈষ্ণব, তিনি শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারীর শিষ্য, মহাপ্রভু পার্ষদ শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী তার শিষ্য। তাকে ঘিরে পরিবেষ্টন করে সকলে বসে আছেন এবং সকলে তুলসীমালায় জপ করছে। এখানে একটা বিষয়, পরমহংস বাবাজী মহারাজ আর গদ্রুম মধ্যদ্বীপবাসী অনেক বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবগণ একসঙ্গে এরকম মহামন্ত্র করতে পারেন। তাঁরা সকলেই শুদ্ধ নাম কীর্তন করছেন এই জন্য। আর যেখানে নামাক্ষর মাত্র উচ্চারিত হচ্ছে, অর্থাৎ যেখানে ব্যক্তিগণের যারা করছেন তাদের এখনো অপরাধ দূর হয়নি এবং অনর্থাদি আছে, সেখানে এইটি স্বীকার্য নয়। শ্রী হরিনাম চিন্তামণিতেও ঠাকুর মহাশয় বলেছেন, শুদ্ধ বৈষ্ণবের নিকটে বসে হরিনাম করতে হয়। সাধক যারা এখনো অপরাধ অনর্থ ইত্যাদি ত্যাগ করতে পারেননি, তাদের যদি অনুমতি দেন তাহলে শুদ্ধ বৈষ্ণবের নিকটে বসে, কাছে বসে হরিনাম করতে পারেন। আর যদি এমনি সংঘাতী হয়, অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণবের সঙ্গ হলে তার কাছ থেকে কীভাবে হরিভজনাদি করতে হয়, তিনি কিভাবে করেন, এইসব বুঝে আসা হয়। এরপর সেই বৈষ্ণব যদি বলেন আমি এখন হরিনাম করবো, তুমিও যাও গিয়ে হরিনাম করো, অর্থাৎ এখানে বসে তোমাকে করতে হবে না, তুমি যাও গিয়ে তোমার মতো করো। কিভাবে হরিনাম করতে হয় সেই তত্ত্ব বুঝে নিয়ে সাধকের তখন একান্তে গিয়ে তার যে সংখ্যা হরিনাম সেটি করা দরকার। অতএব অনেক ব্যক্তি মিলে নামাক্ষর করছেন এরকম দেখা যায় না, এখানে করছেন একসঙ্গে বসে, কারণ তারা সকলেই শুদ্ধ হরিনাম করছেন, তারা সকলেই শুদ্ধ বৈষ্ণব। ওই জন্য বাবাজী মহারাজকে মাঝে রেখে সবাই বসে রয়েছেন, তুলসীমালায় হরিনাম জপ করছেন। ভাবান্বিত হয়ে কেউ গৌর নিত্যানন্দের নাম নিচ্ছেন, হা গৌরাঙ্গ নিত্যানন্দ,
কেউ কেউ হা সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর নাম নিচ্ছেন, সীতাপতি অদ্বৈত। কেউ কেউ হে জয় সচিনন্দন, এইরকম বলতে বলতে চোখের জলে ভাসছেন, অর্থাৎ শুদ্ধ নামে তাদের এই বিকার। আবার ইষ্টগোষ্ঠী করছেন, বিভিন্ন তত্ত্ব, বিষয়, লীলা ইত্যাদি নিয়ে অনেকে আলোচনা করছেন। যারা আসছেন বৈষ্ণবগণ, তারা তুলসী পরিক্রমা করছেন, করে বৈষ্ণবগণকে ধন্যবাদ প্রণাম করছেন। এই সময় বৈষ্ণব দাসও এলেন, তিনিও শ্রী বৃন্দাদেবীকে পরিক্রমা করলেন এবং সেখানে উপস্থিত যে বৈষ্ণবগণ রয়েছেন তাদের পদরজে গড়াগড়ি দিতে লাগলেন। এখানে সব বৈষ্ণবগণ এসছেন, তাদের চরণধুলি রয়েছে, সেই চরণধুলি তাঁর সর্বাঙ্গে মেখে নেওয়ার জন্য তিনি গড়াগড়ি দিচ্ছেন। তখন কোনো কোনো বৈষ্ণব করণাকর্ণী, অর্থাৎ এই আস্তে আস্তে বলছেন, বলে না কানে কানে বলছেন, সেরকম করণাকর্ণী একে অপরের সঙ্গে বলাবলি করছেন ধীরে ধীরে, যে ইনিই না সেই সন্ন্যাসী ঠাকুর, অর্থাৎ সন্ন্যাসী ঠাকুর বলতে মায়াবাদের যে সন্ন্যাস নিয়েছেন সেই বেশ তো অনেকদিন তাঁর ছিল, ইনি না সেই সন্ন্যাসী ঠাকুর, আজ এর কি আশ্চর্য মূর্তি হয়েছে। অর্থাৎ এই বৈষ্ণব বেশ দেখে তারাও আশ্চর্য হলেন। সময় হয়ে আসছে, আজ এই পর্যন্ত থাক। এখানে যে তৃণাদবী সুনিজ বললেন, এখানে লেখা রয়েছে ফুটনোটে, তৃণা অপেক্ষা সুনিজ জানিয়া, তরু অপেক্ষা সহনশীল হইয়া, স্বয়ং অভিমান বর্জিত হইয়া, অপরকে সম্মান প্রদানপূর্বক সর্বদা হরিকীর্তন কর্তব্য।